শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালোই আছো। আমিও ভালো আছি। আমিও আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা আমি অনেকটা কাজকর্ম সেরে ফেলেছি, সেগুলো শেয়ার করিনি কারণ বেলার দিকে কিছু কাজকর্ম আছে, সেগুলো শেয়ার করব। মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে। আমার এদিকে কিন্তু স্নান পুজো সবই হয়ে গেছে। জামা কাপড় গুছানোটা আমার কাছে সবথেকে বড় একটা আলিস্যির কাজ। তো যাই হোক, কালকে কেচেছিলাম কিছুটা, সেইগুলোই এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। এখন ভাঁজ করে রাখছি, আবার পরে সেটা জায়গা মতো ঢুকাবো। বললাম না, কাচতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু এই যে আলিস্যি বড্ড বেশি, মানে জামা কাপড় গুছানোর একটা, এই তো সব গুছানোও হয়ে গেল। পরে সেগুলো জায়গায় রাখবো। আজকে কিছু কাজ যেগুলো হচ্ছে খুব একটা করা হয় না, সেগুলোই করব। এই গাছটাকে অ্যাড করেছি। এই গাছটা আগে একটা স্পাইডার প্ল্যান্ট ছিল, সেটা না কী কারণে আমি জানি না মরে গেছে। তো ছাদে একটা স্নেক প্ল্যান্ট ছিল, সেটাই নিয়ে আসলাম। আর স্নেক প্ল্যান্ট তো খুব একটা যত্ন লাগে না, মাঝে মাঝে একটু জল দিই। আর গাছগুলোর পাতাগুলো দেখো একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিলে বেশ চকচক করে, কি সুন্দর লাগছে না গাছটা। এটাকে রেখেছি মেয়েদের পড়ার টেবিলে। তো টবটাকেও একটু আমি মুছে দিলাম। আর টবটা তো আমার ভীষণই পছন্দের, টবের মধ্যেও দেখো কত গাছগাছালি আঁকা, পড়ার টেবিলেই বেশ ভালো দিচ্ছে। আর স্নেক প্ল্যান্ট তো ঘরে রাখা খুবই ভালো, মানে একটা অক্সিজেন চলাচল করে যেটা, সেটার জন্য খুবই উপকার, মানে স্নেক প্ল্যান্ট ঘরে রাখা। এই টবটাকেও আমি মুছে নিলাম। এগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো হচ্ছে তোমার আর্টিফিশিয়াল। ভীষণ পছন্দের এই টবগুলো আমার। এখানে একটা র্যাক লাগানো আছে, যার মধ্যে দুটো ভাঁড়ের মধ্যে মেয়ে নিজেই পেন্ট করেছে, আগেও আমি বলেছি। আর কিন্টার জয় থেকে পায় ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর শোপিস, সেগুলোকে কিন্তু আমি যত্ন করে রেখে দিই। আর এইটাকেও রাখি আমি মানে ড্রেসিং টেবিলের মধ্যে। তো এগুলো আমি একটুখানি আজকে ভিজা ন্যাকড়া দিয়ে দেখো মুছে দিলাম। আর এই টবগুলো যদি আমাকে বলো, ভীষণই ভালো। আমি বিশাল থেকে নিয়েছিলাম জানো তো বন্ধুরা, 100 টাকা দুটো। অনলাইনে কিন্তু আরও বেশি দাম। সাইড টেবিলে কতগুলো অরিজিনাল মানি প্ল্যান্ট আছে, জলে রেখেছি। সেগুলোকে একটুখানি ধুয়ে আবার আজকে একটু জল পাল্টে দিলাম। সপ্তাহে একদিন করে এই কাজগুলো আমি করি, তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে আমি একটু শেয়ার করি। আর দেখো, যখন এনেছিলাম সব দুটো করে পাতা ছিল, আর কত পাতা হয়ে গেছে এখন। ভীষণই হেলদি হচ্ছে গাছগুলো। জলেই আমার মনে হয় খুব ভালো লাগছে, তো সেগুলো টবে আমি দেবো না। এদিকে ডাইনিং টেবিলে একটা রয়েছে, সেটাকেও আমি ধুয়ে দিলাম। এইটা আরও বেশি বড়, দেখো কি সুন্দর যে অপূর্ব লাগে। সত্যিকারে সবুজের দিকে তাকালে ভীষণই ভালো লাগে, তাই না? দেখো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিবে কেমন হয়েছে গাছগুলো। এইটাও কিন্তু দুখানা পাতা ছিল, এখন অনেকগুলো হয়েছে। সাইড টেবিলটাকে একেবারে মুছে নিলাম, নিয়ে মানি প্ল্যান্ট গাছটাকে রেখে দেবো। ঘরে তো সকালবেলা অনেকটা কাজকর্ম করা হয়েই গেছে, কিন্তু দেখো ঝাড়া পোছা এগুলো সবসময় চোখে পড়লেই কিন্তু করে নেওয়াটা ভালো। তাহলে কি বলো তো, ঘর বাড়ি পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। একটা লোকজন আসলে তোমার ঘরে এক গ্লাস জল খেতে গেলেও কিন্তু মনে করবে না, খাওয়া যেতেই পারে, তাই না? পরিষ্কারটা আগে রাখতে হবে। একটু ফার্নিচারগুলো একটুখানি ঝেড়ে পুছে নিলাম। আজ ফার্নিচার মোছার কোনো প্ল্যান ছিল না, তাও ভাবলাম চলো একটুখানি মুছেই নিই, দেখতেও ভালো লাগবে। আর খুব একটা নোংরাও হয় না, রোজ যেহেতু পরিষ্কার করি। ওইদিকে কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। রান্না করতে যাওয়ার আগে আমি সমস্তটা কেটে কুটে গুছিয়ে নিই। একটু কুমড়ো ভাজা করব, পটল ভাজা করব, আর একটু উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে ডিমের কারির মানে মশলা। আজকে একটু হাঁসের ডিম করব। ভাতও হয়ে গেছে, আর ডাল, আমের ডাল করব আজকে। তো এইটাও হয়ে গেছে। আর এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি। আজকে জানো তো মা আসবে হঠাৎ করে। দেখো, তোমরা কিন্তু বন্ধুরা ভেবো না যে মা আসছে আমি কেন ডিম খাওয়াচ্ছি। মাকে প্রত্যেক দিনই 11টা সাড়ে 11টার দিকে একটু ফোন করি, তা মাকে আজকেও ফোন করেছি। মা বললো আমি ব্যাংকে এসেছি, বাবা মানে পেনশন তুলতে গেছে। তো আমি তখন মাকে বললাম যে মা তাহলে তুমি চলে আসো, আর বাড়ি যেতে হবে না। আমার বাড়ির থেকে মার বাড়ির দূরত্ব খুব একটা না, 5 মিনিট লাগে। তো মা চলে এসছে আমার বাড়িতে, আর নাতনির জন্য নিয়ে এসছে মায়ের হাতে বানানো আম, মানে আমের জেলি একটু। আর মায়ের হাতে বানানো সব খাবারই তো অমৃত লাগে, তাই না? নাতনিও খুব খুশি হয়ে গেছে। আর মা বাবা এসছে হঠাৎ করে। দেখো, মায়েরা কিন্তু আজকে আমার বাড়িতেই খাওয়াটা লেখা ছিল, তাই না? যার কার কোন দিন কোথায় ভাত লেখা থাকে কেউ বলতে পারে না। ছোটো মেয়ে দাদু দিদাকে আসার সঙ্গে সঙ্গে একটুখানি ট্যান গুলে দিল। তারপর আমি বাদবাকি রান্নাটা একটু করে দিলাম। আজকে দেখো, প্রদীপ অন্যদিন কিন্তু হাঁসের ডিম আমরা খুব একটা খাই না, মাঝে মাঝে খাই। তো যখনই আনে না 4টে নিয়ে আসে, তবে আজকে কী করেছে 6টা নিয়ে এসছে। তো আমি 6টাই কিন্তু একবারে বসিয়ে দিয়েছিলাম। মার সঙ্গে যখন কথা বলছি তখন কিন্তু আমার রান্না চেপেই গেছিলো, ফোনে যখন কথা বলছিলাম। কোথা থেকে না 6টা ডিমও হয়ে গেছে, তাই না? বেশ ভালোও লাগছে। আর মা বাবার জন্য কিছু করতে পারলে কিন্তু ভীষণই ভালো হয়। খুব একটা কিছু করতে পারি না, তবে মা বাবা মাঝে মাঝে আসলে কিন্তু বেশ ভালোই লাগে মেয়েদের, তাই না? আমরা দেখো যেতে চাইলেও পারি না, কারণ বাচ্চা কাচ্চার পড়াশুনোর সাথে সাথে সংসার সামলানো,
সব কিছুটাই আমাদেরই দায়িত্ব নিতে হয়। বাড়ির কাছেই কিন্তু আমার বাপের বাড়ি, তাও যাওয়া হয় না। আর ডিমে আজকে আলু দিইনি, কারণ মার তো সুগারটা বেড়েছে খুব, সেই কারণে মাও আলুটা অ্যাভয়েড করছে। তো মা আসবে বলে ডিমে আলু দিইনি। তো ডিমটা একটু মাখা মাখা একদম করেছি, আর অনেক দিন পরে করেছি, মানে হাঁসের ডিমের কারি। মা তো অল্প করে ভাত খায়, তাই মার জন্য দুটো রুটিও করে দিলাম তাড়াতাড়ি করে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করলাম, মেয়ে একটু সবার জন্য দই নিয়ে আসলো। আর ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের সবার কিন্তু এখন সব সময় টিভির দিকে নজর, মানে খবরের দিকে। আর প্রদীপ একটু গরমের জন্য বলছে আমি নিচেই বিশ্রাম করি, তোমরা উপরে সূর্য শোক। যাই হোক, সবাই একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করে গল্প টল্প করছি। বিকেলবেলা চলে এসেছি ছাদে, আমার রোজের কাজ এটা, গাছপালার কাছে জল দিতে চলে আসি। যতক্ষণ না না আসি ওদের কাছে আমার মানে শান্তি হয় না। আর দেখো আমি গাছে জল দিচ্ছি, ওই কোনায় দেখতে পাচ্ছ, জানি না তোমরা ফলো করছো কিনা, আমি দেখতে গেলাম একটা পায়রা দেখো অসুস্থ হয়ে গেছে, জানো, আমাকে দেখে না, আমার ইয়ের তলায় ছিল, এই যে গাছগুলো রাখি ওর তলায়, তো আমাকে দেখে ভয় দৌড়ে পালিয়েছে। আর এই দেখো এই গাছটাই, নয়নতারা গাছটা কিন্তু হচ্ছে মাদার প্লান্ট, মানে সব থেকে পুরনো আমার এই গাছটা। তো পায়রাটাকে মা ধরে নিয়ে আসলো, এসে একটু জল টল খাওয়ালো। আর কাকগুলো তো ভীষণ চিল্লাচ্ছে পায়রাটাকে ধরেছি বলে। তারপরে ছাদে মা বাবা আছে বলে একটা আড্ডা জমিয়েছি, মানে তাস খেলছি। মা বাবা তো বাড়িতে সারাদিনে নানা করে অনেকবার তাস লুডো খেলে, বুড়ো বুড়ি থাকে, কী করবে কাজ বাজ সেরে। তো একটু আড্ডাও দিয়ে নিলাম। সন্ধে বাতি দিয়ে মা বাবাকে চা করে দিয়েছি, মা বাবাও খেয়ে বেরিয়ে গেছে। তার মাঝখানে সেজ বোনের মেয়েও এসেছিলো, ওরা সকলে মিলে বেরিয়ে গেছে। আর বড়ো মেয়ে আজকে সেজ বোনের বাড়িতে গেছে, আমি যাচ্ছি ডলকে পড়তে দিতে। তো সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি এই কাজগুলো করতে বেরিয়েছি। আর ডলের পেয়ে গেছে একটু খিদে, তা ওকে একটা লিটিল হার্ট কিনে দিয়েছি। তো লিটিল হার্টটা খেয়েই দেখো একেবারে ঢুকবে স্কুল, মানে পড়তে। আর তারপরে আমি একটু চলে গেলাম আজকে একটু পার্লারে। দেখো পার্লারে কিন্তু আমি খুব একটা যাই না, তাই আজকে ভাবলাম গেছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কোথায় যাই। আমাদের বাড়ির কাছেই পার্লারে এসেছি। তো আজকে এসে দেখি মোটামুটি ফাঁকাই আছে। আর আমি এই পার্লারে যেহেতু বরাবর আসি, আমার খুব পরিচিত। আর এই যে বৌদির চুলটা দেখছো করছে, মানে চুলে শ্যাম্পু লাগিয়েছে, স্পা করছে মনে হচ্ছে। তো এই বৌদিরই পার্লার, বৌদির ব্যবহার কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আমি এসছি, এসে একটু নিজের একটু যত্ন নিতে এসছি। আজকে অনেক দিন ধরেই ভাবছি, দোনো মনো করতে করতে আজকে ফাইনালি আমি চলেই এসছি। আর দেখো এসে একটু স্পা করে নিলাম, কারণ কদিন ধরে এত কাজের প্রেশার, তো এত ভিডিও এডিট করতে হয়, তবে নিজের সংসারের প্রেশার, মাথাটার মধ্যে একটা যন্ত্রণা করে সবসময়। আর এইটা তো একদম সব থেকে আরাম। আর এবারে নতুন দেখছি এই মেশিনটা এনেছে, মানে একটুখানি ম্যাসাজ দিচ্ছে শরীরে, ভীষণ ব্যাক পেন হচ্ছে। বেশ একটু নিজের যত্ন করে বেরিয়ে আসলাম, এত আরাম পেয়েছি না, একটু ফুচকা খেয়ে নিলাম। মেয়েরও তার মধ্যে ছুটি হয়ে গেছে, ফুচকা খেয়ে মন জানিস দিয়ে খাবার নিয়ে বাড়ি ফিরলাম। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা? ভালো লাগলে লাইক করো, টাটা।